হাওয়ায় বসে যে কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আসি। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। না, আমি বলছিলাম কি এবারের কালী পুজোয় অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয় না? অন্য কিছুর ব্যবস্থা মানে? না, মানে ধরুন কোনো কিছুর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে পুজোর আনন্দটাকে আরো আরো বাড়িয়ে তুলতে পারি। বাহ 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 বাহ, ভালো প্রস্তাব, ভালো। তাহলে মাথা খেলিয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলো। আর আমি কথা দিচ্ছি, এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি 100 মোহর পুরস্কার দেব। 100 মোহর? হ্যাঁ হ্যাঁ, 100 মোহর। এবার তোমরা বলো কিসের প্রতিযোগিতা হবে? আমি বলি কি, ওই তাহলে ওই খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। খেতে আর খাওয়াতে আমি যে খুব ভালোবাসি। না বাবা, খাওয়ার প্রতিযোগিতা হলে আমি নেই। কেন 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 নেই কেন? কেন বাবা, খাওয়ার প্রতিযোগিতা হলে গোপাল তো হাসতে হাসতে জিতে যাবে। বাপরে বাপ, যার আক্কুশে খাওয়া খেতে পারে গোপাল। মন্ত্রী মশাই এটা কিন্তু একেবারে হক কথা বলেছেন। আমি সব সময় ঠিক কথাই বলি। আচ্ছা, একটা একটা দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? দেখো দেখো, বুদ্ধি দেখো, দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? আরে এই বয়সে দৌড়তে গিয়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে গান গাওয়ার প্রতিযোগিতা হোক। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। দেখবেন মহারাজ, সুরেলা গলায় গান গেয়ে না আমি সকলকে কেমন হারিয়ে দিই। তুমি থামাতা। পুরেলা গলায় গান, শেষে দেখবে তোমার গান শুনে ধোপাপাড়া থেকে গাধারান্না ছুটে আসে। বারে বাহ, আপনি তো দেখছি সব প্রস্তাবে বাধা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ঠিক করুন কিসের প্রতিযোগিতা হবে। আরে ছাতার মাথা, সেটাই তো মাথায় আসছে না। কি করে আর আসবে, পুরো মাথাটাই তো দুষ্টু বুদ্ধিতে ভরা। মুখ সামলে কথা বলবে গোপাল, শুধু মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন তাই, না হলে দেখিয়ে দিতাম মজা। আচ্ছা বেশ, আর কাউকে মজা দেখাতে হবে না। আমি ভেবে দেখি কিসের প্রতিযোগিতা করা যায়। তবে তোমরাও সবাই উপায় ভাবো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে গেলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ, ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা বলছি, মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ধুর, ঘোড়ার ডিম বুঝতে পেরেছো। তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছো তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে?
তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুম দাম শব্দ কানে বড্ড লাগে। যাক, এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো, কি বাজি কিনবি তোরা? তারাবাজি, ছাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল? এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেবো, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। আহ, তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত 2 চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ। মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক থাক, আর বলতে হবে না, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা। পোড়া গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহাচুর মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। খুব ভালো বলেছো। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে আপনার বৌমা বলছিল যে মহিলাদের জন্যও যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়ামও বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানো প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাঁখ! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়ামও, শাঁখে ফু দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না।
তা পারবে না কেন? হ্যাঁ, পারলে যে স্বামীর ঘরে 50 মোড় আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক 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 করতে গিয়ে আমার বুকটা কেমন ধড়ফড় করতে শুরু করে দিল। ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না। যেমন করেই হোক রংমশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রংমশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা গো। হ্যাঁ, পেয়ে গেছি। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ, বলুন কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রংমশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি, আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকায় দিয়েছেন। আচ্ছা, এরকম রংমশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রংমশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, 2-1 একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো, তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রংমশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রংমশাল আমাকে দিয়ে দাও। দিচ্ছি। আমি দিচ্ছি। আজই রংমশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগেই কিনে নেওয়া ভালো, বুঝলে? এরপর চন্মনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রংমশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রংমশাল পাবে না। হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রংমশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। সকলের শেষ হয়ে গেলেও তোমার এই রংমশাল অনেকক্ষণ ধরে জ্বলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি! বলুন কি বাজি কিনবেন বলুন। রংমশাল, শোনো, সব থেকে বড় রংমশালটা দেখাও তো। সব থেকে বড় রং মশাল তো হবে না।
কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রং মশাল নিয়ে চলে গেছেন। সে কি, সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রী মশাই চলে যাওয়ার পর পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভাকবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রং মশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়। আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রং মশলা আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পাচ্ছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রং মশালি আমাকে 5টা দাও। কত বাজি হলো বল? সকলের বাজি এক করে কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো। তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। বলি তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আসি। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ? লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও বুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না, রোজ সকাল সন্ধে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র 2 জন, তুমি আর গোপাল বউ। তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ সাবাস, এই না হলে তোমার দম। সাবাস। গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ, তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ, কি সুন্দর। 1 2 3 4 5 6 7 8 জ্বালিয়ে নাও জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই, তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 কোনা অবধি মন্ত্রীর রং মশাল চলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। যা জব্বর চাল চেলেছি না, ওই চালে
সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে এসো। না মহারাজ, আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না, আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে নিয়ে আয় তো। আরে এত লম্বা রং মশাল পেটমুটাটা কোথায় পেল? নিন মহারাজ, গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল দাদু গোপাল প্রতিযোগিতা জিতে গেছে। তার মানে গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রং মশাল গোপাল পেল কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই, একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় হায়।